আচ্ছা, আজকে আমরা দেখব হচ্ছে ইনস্টাগ্রামে কিভাবে সঠিকভাবে পোস্ট করতে হয়। এতদিন তো আমরা স্ক্রিনশট দিয়ে দিয়ে পোস্ট করছি, এখন থেকে আমরা স্ক্রিনশট দেব না, ডিরেক্ট ডাউনলোড দিয়ে হচ্ছে পোস্ট করব। এবং যার থেকে আমরা পোস্ট নিব তার একটা ক্রেডিট দিয়ে দেন হচ্ছে সুন্দর করে আমরা পোস্ট করব। ইনস্টাগ্রামে চলে আসলাম, দেন হচ্ছে আমার এইখানে হচ্ছে কায়াকিং কায়াকিং লিখে আমি হচ্ছে এখানে সার্চ দিলাম। দেন হচ্ছে এখানে অনেক অ্যাকাউন্ট আসছে, আমি এখান থেকে দুই একটা অ্যাকাউন্ট ওপেন করব। সরি, এখানে অনেক অ্যাকাউন্ট আসছে, আমি এখান থেকে দুই একটা অ্যাকাউন্ট ওপেন করব। এখানে যাব, আমি দেখব আসলে এ মার্কেটার কিনা। যদি দেখি যে না মার্কেটার না, সেক্ষেত্রে হচ্ছে ওর থেকে একটা পোস্ট নিয়ে জাস্ট পোস্ট করে দিই। দেখছেন এই যে একজন, এই যে একটা ইয়া দিয়ে রাখছে একজন মার্কেটার, এর থেকে নেওয়া যাবে না। দেন হচ্ছে এই যে একজন, এও একটা মার্কেটার, এই যে একজন, এও হচ্ছে একটা মার্কেটার। দেন ফার্স্টে যাকে হচ্ছে আমরা ওপেন করছি, এ হচ্ছে আমাদের যে কাঙ্ক্ষিত ব্যক্তি, যাকে আমরা খুঁজতেছি, যার থেকে আমরা পোস্ট নিব। কিন্তু আরেকটা জিনিস দেখেন, এই যে পোস্ট ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছি ও হচ্ছে ক্রেডিট দিয়ে রাখছে অন্যজনরে। তার মানে হচ্ছে এই পোস্টটা, এই যে পিকচারটা ও পোস্ট করছে, এই পিকচারটা ওর নিজের না, ও হচ্ছে আরেকজনের থেকে নিয়ে পোস্ট করছে। দেন হচ্ছে ও যার থেকে নিয়েছে আমরা তার আইডি ওপেন করব, তার আইডিতে আমরা ঢুকবো, কার থেকে পোস্ট নিয়েছে। ও হচ্ছে এই ব্যক্তির থেকে পোস্ট নিয়ে ও পোস্ট করছে। দেন আমরাও এর থেকে একটা পোস্ট নিয়ে পোস্ট করব। ধরেন এই পোস্টটা আমার কাছে ভালো লাগতেছে, এইটা আমি পোস্ট করব। পোস্ট করার জন্য এই পোস্টটাকে প্রথমে হচ্ছে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য যারা ফোন থেকে করবেন তারা তো ডাউনলোড করতে পারবেনই, আর যারা পিসি থেকে ডাউনলোড করবেন তাদের একটা এক্সটেনশন নামাতে হবে। এক্সটেনশন নামানোর পর এই যে একটা অপশন আসছে দেখছেন ডাউনলোড করার জন্য, এই অপশনে যদি আমরা ক্লিক করি দেন হচ্ছে এটা ডাউনলোড হয়ে যাবে। সো এই এক্সটেনশনটা কিভাবে হচ্ছে আপনারা ডাউনলোড করবেন বা আপনাদের ক্রোমে অ্যাড করে নেবেন। এখানে হচ্ছে আমরা একটা ইয়াতে চলে যাই, দেন আমরা হচ্ছে এক্সটেনশন লিখে যদি সার্চ দিই, এখানে নিচে চলে আসছে, দেখতে পাচ্ছেন কি আসছে। আচ্ছা, মার্কেটার বুঝবেন কেমনে, তাই তো? মার্কেটার বোঝার জন্য অনেকগুলো ওয়ে আছে। যেমন হচ্ছে প্রথমে দেখবেন ওর আইডিতে ঢোকার পর, কোনটা দ্বিতীয়তে কোনটা এটা ওপেন করছিলাম, আইডিতে ঢোকার পর দেখতে পাচ্ছেন এইখানে একটা লিঙ্ক দিয়ে রাখছে এবং উপরে লিখে রাখছে ভিজিট টু শপ। এই যে হচ্ছে টি শার্টের একটা চিহ্ন দিয়ে রাখছে, ভিজিট টু শপ লিখে রাখছে, এইখানে হচ্ছে একটা বায়োতে একটা লিঙ্ক দিয়ে রাখছে। তার মানে হচ্ছে এ একজন মার্কেটার, এ হচ্ছে মার্কেটিং করে এবং এর হচ্ছে শপ আছে, এ হচ্ছে সেল করে এই কায়াকিংয়ের জিনিসপাতি, বা এই যে টি শার্ট একটা দেখতে পাচ্ছেন, এই সমস্ত জিনিস দেখতে পারবেন। যারা মার্কেটার তাদের আইডিতে ঢুকলেই দেখতে পারবেন। শুরুতেই দেখবেন যে বায়োতে একটা লিঙ্ক দিয়ে রাখছে এরকম করে, দেন হচ্ছে সে হচ্ছে মার্কেটার। তো এখন আসি এক্সটেনশন কিভাবে ডাউনলোড করবেন। এক্সটেনশন ডাউনলোড লিখে সার্চ করে এখানে দেখতে পাবেন ক্রোম ওয়েব স্টোর, এখানে একটা আসছে, এইটার মধ্যে চলে যাবেন। দেন হচ্ছে আমাদের এখানে সার্চ দিতে হবে আমরা যেই এক্সটেনশনটা ডাউনলোড দিতে চাচ্ছি। এখানে আমাদের এটার নাম হচ্ছে ফাস্ট সেভ। ফাস্ট সেভ লিখে সার্চ যদি করি দেখতে পাচ্ছেন এই যে প্রথমে একটা চলে আসছে না আমাদের এক্সটেনশন, এইটার ভিতরে হচ্ছে ক্লিক করবেন। সরি, এইটা না। আচ্ছা, আমরা এটা যদি পুরো নামটা কপি করে আনি, ফার্স্ট সেভ অ্যান্ড রিপোস্ট, এটা লিখে আমরা সার্চ দিলাম। অথবা এখানে ফর ইনস্টাগ্রাম, এইটা কি, না এটাও না,
আচ্ছা এইটাও একই ধরনের এক্সটেনশন, আপনারা এইটাকে ও আচ্ছা এইটাই আমার হচ্ছে ডাউনলোড করেছে। এখানে দেখতে পাচ্ছেন আমার রিমুভ ফ্রম ক্রোম এটা লেখা আছে না, এখানে আপনাদের লেখা থাকবে হচ্ছে অ্যাড টু ক্রোম, এখানে অ্যাড করে দেন হচ্ছে এইখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে এটা হচ্ছে আনপিন করা থাকবে, এটাকে হচ্ছে পিন করে দিবেন, দেন হচ্ছে এখানে চলে আসবে। দেন আপনারা যদি যে কোনো ব্রাউজারে যান দেখতে পাবেন হচ্ছে এই ডাউনলোডের যে অপশনটা এইটা পেয়ে যাবেন আপনারা। দেন হচ্ছে এইটাকে আমরা ডাউনলোড করে নিব, এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড আমাদের এটা হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এইটাকে পোস্ট করব, পোস্ট করার জন্য আমরা যদি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি, দেন হচ্ছে এখানে সিলেক্ট ফ্রম কম্পিউটার, এখানে যে আমরা হচ্ছে যেটা ডাউনলোড করেছিলাম এটাকে এখান থেকে ওপেন করে নেব। দেন হচ্ছে এইখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে অরিজিনালে আমরা ক্লিক করে দেবো। দেন হচ্ছে নেক্সট, এখান থেকে এখন আর আমাদের আগের মতো করা লাগবে না। আগে যেরকম আমরা এখান থেকে একটা ফিল্টার দিয়ে দিতাম, এখন আর আমাদের ফিল্টার দিতে হচ্ছে না, কারণ আমরা এটাকে হচ্ছে ক্রেডিট দেবো, যার থেকে পোস্ট আনছি তাকে আমরা ক্রেডিট দেবো। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করছি। দেন এইখানে হচ্ছে আমাদের ক্যাপশন দিতে হবে। প্রথমত আমি দেখতে পাচ্ছি যে ইনি যে ক্যাপশনটা দিয়েছে এইটাকে আমরা কপি করে আনবো। কপি করে আনার পর জাস্ট প্রথমে আমরা ক্যাপশনটাকে পেস্ট করে দেব। দেন হচ্ছে আমরা নিচে আসবো, নিচে আসার পর আমরা আমাদের যে নোটপ্যাডে যে ইয়াটা সেভ করে রাখছিলাম, যেটা থেকে হচ্ছে আমরা পোস্ট করব যেইটা দিয়ে, সেইটাকে হচ্ছে আমরা নিয়ে আসব। এইটাকে আমি ওপেন করতেছি। দেন আমি হচ্ছে এইখান থেকে এইটাকে জাস্ট নিয়ে আসব, এখান থেকে এটাকে কপি করব, এটাকে কেটে দিচ্ছি। দেন হচ্ছে এইখানে এসে আমি পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন যে অ্যাট দ্য রেট যে কয়টা আছে না, প্রত্যেকটা অ্যাট দ্য রেটের এইখানে আমি হচ্ছে নিজের আইডি মেনশন দিয়ে দেব। প্রত্যেকটা অ্যাট দ্য রেটের এইখানে নিজের আইডি আমি মেনশন দিয়ে দেব। দেন হচ্ছে নিচে দিয়ে দিব। দেন এইখানে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমি অন্য একটা থেকে করে আনছি না, এখানে বক্সার লেখা আছে না, এইটাকে আমরা ডিলিট করে এইখানে কায়াকিং লিখে দেব। আপনারা আপনাদের যে নিশ আছে নিশ অনুযায়ী এখানে লিখে দিবেন, আপনাদের যে নিশ, যার পান্ডা সে হচ্ছে এখানে পান্ডা দিবেন, যার স্কুল আছে সে হচ্ছে স্কুল দিবেন, যার ইগল সে হচ্ছে এখানে ইগল দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিটস, এইখানে ক্রেডিট দেওয়ার জন্য আমরা হচ্ছে এর আইডিতে যে এর ইউজার নেমটা এখান থেকে কপি করে আনবো। সরি, ইউজার নেমটা কপি করে আনার পর জাস্ট আমরা এখানে একটা অ্যাট দ্য রেট দিব, দেন হচ্ছে এইটাকে পেস্ট করে দিব। দেন হচ্ছে এই আইডিটা নিচে চলে আসছে না, এখান থেকে একটা সিলেক্ট করে দিব। দেন আমরা নিচে যাব, এখন হচ্ছে আমাদের হ্যাশট্যাগ দিতে হবে। সো আমরা হ্যাশট্যাগ আমরা সেভ করে রেখেছিলাম নোটপ্যাডে, অথবা যে যার জায়গা মতো হচ্ছে হ্যাশট্যাগুলো সেভ করে রাখছিলাম, ওইখান থেকে আমরা হ্যাশট্যাগুলো নিয়ে এখানে হচ্ছে করে দিব, পেস্ট করে দিব। সো আমার কায়াকিংয়ের হ্যাশট্যাগুলো এখানে নেই, যার জন্য হচ্ছে আমি আমার আইডি থেকে নিয়ে আসবো অন্য একটা পোস্ট থেকে। যেহেতু আমার হ্যাশট্যাগুলো এখানে সেভ করা নেই, দেন হচ্ছে আমি এইটা থেকে নিয়ে নিচ্ছি। আপনারা হচ্ছে রিসার্চ করা যে হ্যাশট্যাগুলো সেভ করে রাখছিলেন জাস্ট ওই ইয়াগুলো নিয়ে নেবেন। এটাকে আমি কপি করে হ্যাশট্যাগুলো এখানে পেস্ট করে দিব। দেন লাস্ট একটা হ্যাশট্যাগ দিব আমার ইউজার নেম মেনশন করে। দেখতে পাচ্ছেন মেগা কায়াকিং আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে এইটাকে শেয়ার দিয়ে দেবো, আপনি আবারও খেয়াল করেন। আচ্ছা আমি শেয়ার দিই, এটা আমাদের পোস্ট করা হয়ে গেছে। আবারও খেয়াল করেন এখানে কি কি আমরা দিচ্ছি। সরি, এটা রিমুভ হয়ে গেল কেন? আচ্ছা আপনারা একটা জিনিস খেয়াল করবেন, যদি আপনাদের হ্যাশট্যাগ বেশি হয়ে যায়
তখন কিন্তু আপনাদের এই যে মোটামুটি আপনি যে ক্যাপশন দিছেন বা যেই ইয়াগুলো দিছেন আপনি, এগুলো সব রিমুভ হয়ে যাবে। এজন্য একটু খেয়াল করবেন হ্যাশট্যাগ যেন বেশি না হয়। তো আমি এটাকে আবার কপি করে নিব, আমার এইখানে নাই, কোথাও একটা পোস্টে আছে। দেন আমি ক্যাপশন সহ এইটাকে কপি করে আনতেছি, জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা আমি করতেছি। এখানে হচ্ছে আমি এডিটে যাব, দেন এইটাকে আমি পেস্ট করে দিব। এখানে আমার সব কিছু দেওয়া আছে না, দেখতে পাচ্ছেন। জাস্ট আমি এইখান থেকে ওনার যে ক্যাপশনটা ছিল, আমি কোন পোস্টটা যেন নিয়েছিলাম, এখান থেকে এই পোস্টটা নিয়েছিলাম আমি। এই পোস্ট থেকে জাস্ট এই যে হ্যাপি সানডে অল, আচ্ছা এই ক্যাপশনটা আমাদের এখানে যাচ্ছে না, এখানে সানডে, এটা একটু খেয়াল করবেন আপনারা। আজকে কিন্তু সানডে না, এই জন্য ইনি যে ইয়াটা দিছে এটা হচ্ছে আমরা দিব না এই ক্যাপশনটা। দেন আমাদের যে ক্যাপশনটা আছে আমরা ওইটাই রাখবো। দেন হচ্ছে আমরা এনাকে মেনশন দেওয়ার জন্য এনার আইডিটা কপি করব। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অন্য একজনকে মেনশন দেওয়া ছিল, এখানে হচ্ছে পেস্ট করে দিয়ে জাস্ট এখান থেকে আমি হ্যাশট্যাগ কয়েকটা কমাই দিব। আচ্ছা, জাস্ট এখন এখান থেকে ডান দিয়ে দিব। এবার যদি আমি আবার একটু রিফ্রেশ করি, এবার দেখতে পাচ্ছেন হয়ে গেছে। আপনি খেয়াল করেন ভালো করে, প্রথমত হচ্ছে একটা টাইটেল দিবেন, দেন হচ্ছে এইটাকে দিবেন, দেওয়ার পর আপনার আইডি এখানে মেনশন করবেন, এখানে অবশ্যই আপনার নিজের আইডি মেনশন করবেন। দেন হচ্ছে ক্রেডিটের এইখানে @ দিয়ে দেন হচ্ছে আর মানে যারা পোস্ট নিচ্ছেন তাকে এইখানে হচ্ছে মেনশন দিয়ে দিবেন। তাকে মেনশন দেওয়ার পর দেন হচ্ছে নিচের দিকে হচ্ছে হ্যাশট্যাগুলো দিয়ে দিবেন, দেন হচ্ছে পোস্ট করে দিবেন। যদি আপনাদের পোস্টে কোনো কমেন্ট আসে, কমেন্ট দেখলে সাথে সাথে রিপ্লাই দিবেন কমেন্টের। এতে করে হবে কি, আপনার যে পোস্ট করতেছেন এই পোস্টের এঙ্গেজমেন্ট বাড়বে, সেক্ষেত্রে পোস্টটা আরও রিচ হবে। যদি পোস্টের এঙ্গেজমেন্ট বাড়ে পোস্ট রিচ হবে। সো যদি কেউ কমেন্ট করে এই কমেন্টের রিপ্লাইগুলো হচ্ছে তাৎক্ষণিক দিয়ে দিবেন। আচ্ছা, এবার আসেন ফলোয়িংয়ে। ফলোয়িং যে করবেন, এক মিনিট প্রথমে কি ওইখানে ক্রেডিট লেখে তারপর ডেট দেয় তারপর ওই ব্যক্তির আইডি নাম্বার দেবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটাই। ওকে। আচ্ছা, এবার আসেন ফলোয়িংয়ে। ফলোয়িংয়ে আবার হচ্ছে আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে আমার নিশ লিখে সার্চ দিব। দেন এখান থেকে আমি যে কোনো একটা ইয়া যে কোনো একটা হ্যাশট্যাগ আমি এখান থেকে ওপেন করে নেব। দেন আমি সেকেন্ডটাই ওপেন করছি। আচ্ছা, এই ট্যাবগুলো আমি ক্লোজ করে দিই। দেন আমি দেখব এখানে হচ্ছে পোস্ট কতক্ষণ আগে, এখানে দেখতে পাচ্ছেন 7 ঘন্টা আগে একটা পোস্ট করছে। দেন এইটার মধ্যে আমি যাব। আচ্ছা, এটা হচ্ছে ফিশিং নিয়ে, এটা কায়াকিং নিয়ে না, ওটা আমি যাব না। এটার মধ্যে আসতেছি। দেন এইটা হচ্ছে 7 ঘন্টা আগে পোস্ট করছে। দেন এখানে 41টা লাইক আসছে, এখানে আমি যাব। এখানে কারা কারা লাইক করছে। দেন যদি আপনার কাছে পিসি হয় আপনি এখান থেকে প্রত্যেকটা আইডি একটা একটা করে ওপেন করবেন, যদি আপনার কাছে পিসি হয়। আর যদি পিসি না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি এই প্রোফাইলগুলো দেখার চেষ্টা করবেন যে আপনি বুঝতেছেন কিনা যে এই আপনার নিশের কি না। যদি বুঝতে পারেন দেন হচ্ছে তাকে একটা ফলো দিয়ে দিবেন। আর যদি বুঝতে পারেন যে এর প্রোফাইল হচ্ছে লক করা, তাকে কোনোভাবেই হচ্ছে ফলো করবেন না, করার দরকার নেই, ওটা একটা এক্সট্রা প্যারা হয়ে যায়। ফলোয়িংটা করবেন কোন সময়? রাত্রেবেলা করবেন, বাংলাদেশের সময় রাতের বেলা করবেন, দিনের বেলা করবেন না। এখানে কি সব প্রোফাইল লক করা? আচ্ছা, এবার আমি হচ্ছে একটা একটা করে ওপেন করব। দেন হচ্ছে এরে দেখতে পাচ্ছি প্রোফাইল লক করে রাখছে, এও লক করে রাখছে, এও লক করে রাখছে। আচ্ছা, এইখানে মেবি প্রায় আইডি লক করা, এদেরকে আমি ফলোইং করব না, এরা হচ্ছে লক করে রাখছে। দেন আর একটা সিস্টেমে আপনি করতে পারেন, যেহেতু আপনাদের অ্যাকাউন্ট নতুন সেক্ষেত্রে আপনারা যদি হ্যাশট্যাগ দিয়ে সার্চ না দেন পাবেন না। যদি আপনার কিছু ফলোইং করা থাকতো সেক্ষেত্রে আপনারা খুঁজে পাইতেন অবশ্য। আচ্ছা, এগুলো আমি ক্লোজ করে দিই, এরা প্রত্যেকটা অ্যাকাউন্ট হচ্ছে
প্রাইভেট করে রাখছে। দেন আমরা একটা আইডি পাইলাম, এটা হচ্ছে প্রাইভেট না, বাট এটা আমার নিশ অনুযায়ী যাচ্ছে না, এটাকেও আমরা ক্লোজ করে দেই। এটা বাদ। দেন হচ্ছে নেক্সট পোস্টে যাব। এখানে জুনের 22 তারিখে এই পোস্টটা করছে, এখানে যাব না আমরা। এটাতে যদি যাই, এটা 2 ঘন্টা আগে, বাট এখানে মাত্র 3টা লাইক। তারপরে এখান থেকে 3টা লাইক, আপনারা এই 3টাকে ফলো করতে পারেন, এরা দুজন হচ্ছে অ্যাক্টিভ। এটারে করব না, এই প্রোফাইল দেয় নাই, এটা করব না। দেন হচ্ছে ক্লোজ। আবারও আমরা আরেকটা হ্যাশট্যাগে যাব এবার। এটাতে যাই। জুনের 20 তারিখ, এইটাও জুনের 20 তারিখ, সবই কি সেম? 6 দিন আগে। এই যে একটা দেখতে পাচ্ছেন 8 ঘন্টা আগে একটা পোস্ট করছে। দেন হচ্ছে এইখানে যাব। আপনাদের আর একটা সুবিধা আছে, এখানে যদি মাউস রাখেন দেন হচ্ছে দেখতে পারবেন। মাউস রাখার পর আপনি একটা জিনিস দেখবেন, এখানে এর আইডিটা দেখা যাচ্ছে, এখানে দেখবেন এর বায়োতে কোনো লিঙ্ক নাই, দেন হচ্ছে এর প্রোফাইলটা লক নাই। দেন আরেকটা জিনিস দেখতে পাবেন, এখান থেকে 3টা পোস্ট দেখা যাবে। এই 3টা পোস্ট দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার নিশের লোক কিনা। দেখতে পাচ্ছেন এই যে এরা এই যে জ্যাকেট ট্যাকেট পরে আছে, তার মানে হচ্ছে এরা পানিতে নামবে, এরা হচ্ছে কায়াকিং চালায়। দেন হচ্ছে এরা আমি ফলো দিতে পারি। দেন আরও একটা, দেন হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি এও সেম, এই যে নৌকা চালাইতেছে, দেন এরও দিয়ে দিলাম আমি ফলো। সেক্ষেত্রে কষ্ট করে আলাদা ট্যাবে হচ্ছে ওপেন করা লাগবে না। দেন হচ্ছে এরও আমি দিতে পারি, এই যে এরও দেওয়া যায়। দেখতে পাচ্ছেন এইখানে যে ইয়াগুলো আছে, ব্যক্তিগুলো আছে, এরা হচ্ছে আমার নিশ রিলেটেড, এর দিব না। এই যে একজন এইখানে এই পোস্টে ম্যাক্সিমাম জন হচ্ছে আমার নিশের, তার মানে হচ্ছে এইখানে আমি গড়ানে একটা ফলোইং করে দিতেই পারি। কারণ দেখতে পাচ্ছি এইখানে যে যারা হচ্ছে এখানে লাইক করছে, এরা হচ্ছে বেশিরভাগই আমার নিশের, এখান থেকে আমি এদেরকে ফলো দিয়ে দিলাম। আর একটা কাজ আপনারা করবেন, আপনাদের হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পর আপনাদের যে ইয়াগুলো দেখতে পারবেন, আপনাদের যে নিশ রিলেটেড যেই পোস্টগুলো আপনারা দেখতে পারবেন, ইয়াতে হোমে আসার পর যদি নিশ রিলেটেড না পান, অবশ্যই এখন একটু কম পাবেন, নিশ রিলেটেড আইডি পাওয়ার পর এদেরকে একটা করে লাইক দিবেন। দেন হচ্ছে ঢুকে একটা কমেন্ট করে দিবেন জাস্ট। আচ্ছা, এখানে হচ্ছে কমেন্ট অফ করা আছে এই পোস্টে, মানে লিমিটেশন কমেন্ট, যার কারণে হচ্ছে আর কমেন্ট এখানে করা যাবে না। একটা করে লাইক করে দিবেন। আবার আমরা নিচে যাব, আমাদের নিশ রিলেটেড আরও একটা খুঁজি, যেমন এইখানে পাচ্ছি আমরা। এইখানে যে আমরা জাস্ট একটা কমেন্ট করে দিব। কমেন্ট আপনি যা মন চায় করে দেন, এখান থেকে 2টা ইমোজি দিয়ে দেন না, ব্যাস ফিনিশ, আর লাগতেছে না। এই বিষয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না, নাই। আর কারো?